যে ভালোবাসা পাইছি এখন এই কাজগুলো আমার মনে করেন একটা নেশার মতো হয়ে গেছে। হ্যাঁ, আমার করতে ভালো লাগে। যারা বসে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা করে না কেন? যারা বসে আছে আমি মনে করি এই দুনিয়াটা সিরিয়াস খাই না। আমরা সবাই মিলে কিছু যেতে হবে। আপনি দুনিয়াতে যেটা ভালো কাজ করবেন সেটা আপনার সঙ্গে যাবে। এই যে যত কিছু বলি এখানে যে কথাগুলো হয়েছে এগুলো পাওয়া যেতে পারে, কিন্তু আপনি যেটা মানুষকে সহজটা করবেন সেটাই আপনার সাথে যাবে। হোক এটা মানুষে দেখুন, সমস্যা নাই। আপনি একটা মানুষকে দান করতেছেন, এর কোথাও লেখা নাই যে অন্য মানুষ দেখতে পারবে না, তার মানুষকে করে দিতে হবে। আপনার দেখা দেখা যদি আরেকটা মানুষ আরেকজনকে হেল্প করে তাহলে তো সমস্যা নাই। একজন রোগী মারা যাচ্ছে, আপনার সেখানে কিছু অসুবিধা নাই। একজন রোগী মারা যাচ্ছে, ডাক্তারও দেখে না, একজন সাধারণ মানুষও দেখে না, তাকে 10 টাকা দিয়ে হেল্প করে না। এটা আপনার ভিডিও দেখে দেখে আরেকজন তাকে হেল্প করার জন্য আসে। সমস্যা নাই, এরকম ভিডিও হাজারটা হোক, অসুবিধা নাই। আপনি ভিডিও 10 টাকা দিয়ে ভিডিও করবেন। রিয়াদ ভাইয়ের মাধ্যমে যদি বলেন রিয়াদ ভাই আমি একজন মানুষকে সহায়তা করতে চাই, হ্যাঁ আপনি ভিডিওতে থাকেন, আমি থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানবিক, এটা হচ্ছে মানবিক কাজ। মানুষ হচ্ছে মানুষের জন্য। ধন্যবাদ রিয়াদ ভাইয়ের। আমি দেখছি অনেক কাজ করছে রিয়াদ ভাইয়ের কাজের কোনো বিকল্প নাই। আমি বর্তমানে মনে করি গত কিছুদিন আগে আমরা বাঁশখালীতে কাজ করছি। বাঁশখালীতে প্রথম আমরা দেখছি মুজাহির ভাই এবং রাবি ভাই। পরবর্তীতে আমাদের চট্টগ্রাম প্লাস আদার ডিস্ট্রিক্টের শত শত কন্টেন্ট ক্রিয়েটর এখানে উপস্থিত হয়েছে। এমনকি কিছু কিছু মানুষরা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, নাকি আমরা নাকি বিও ব্যবসায়ী করি। আরে ভাই, আমরা যদি বিও ব্যবসায়ী করে থাকি তারপরে তো আমরা বিও ব্যবসায়ী হিসাবে আমার একটা মানুষের উপকার হচ্ছে, 10 টাকা দিয়ে উপকার হচ্ছে। তাই আমরা যদি 10 টাকা এই বিও ব্যবসা করে পাই, আমরা তো 5 টাকা হইলে একজন মানুষকে সাপোর্ট করতে পারতেছি, আমরা তো তাকে মানে উপকার করতে পারতেছি। তাইলে আমাদেরকে নিয়ে সেটা বাজে মন্তব্য করিয়েন না। কিছুদিন আগে দেখলাম আমাদের রিয়াদ ভাইয়ের 10 মিলিয়ন একটা মানে ফলোয়ার হয়েছে। ওইখানে উনি একটা ভালো একটা প্রেজেন্ট করছে, একটা গরু কাইটা অসহায় মানুষকে দিছে। আপনি দেন, আপনারা যারা তাকে নিয়ে সেটা বাজে মন্তব্য করছেন, ছোট গরু দিছে কেন, বড় গরু দেন কেন? আপনি একটা ছোট দেন, আপনি একটা ছোট দিয়ে সেটা দেখান যে রিয়াদ ভাই তো একটা ছোট গরু দিছে, আপনি একটা বড় গরু দিয়ে দেখান যে রিয়াদ ভাই চেয়ে বেশি দিছি। তাহলে আমরা বুঝতে পারবো যে না, আপনার মধ্যে একটা মনুষ্যত্ব আছে, আপনার মধ্যে একটা মানবিকতা আছে। আমার সাথেও বলছে যে ব্যানারের গরু এরকম আর গরুরা দিছে কিরকম, ঠিক আছে? এই যে একটা মানসিকতা, এখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষকে। অবশ্যই উনি দেখাইছে একরকম, দিছে একরকম, ওনার নিজের পকেটের টাকায় দিছে, কারো টাকায় দেয় নাই, উনি কারো থেকে টাকা নেয় নাই। একমাত্র রিয়াদ ভাইকে দেখছি যে বিকাশ নাম্বার নগদ নাম্বার ছাড়াই উনি মানবিক কাজগুলো চালাই যাচ্ছেন। যারা ম্যাক্সিমাম লোকে বিকাশ নাম্বার নগদ নাম্বার দিচ্ছেন, যে যেভাবে করে করুক না, করতে দেন না, টানি ধরিয়ে সাপোর্ট করেন। এটাই সাপোর্ট করেন। আরেকবার এদেরকে বলেন যে যারা এইরকম পিছন দিয়ে কমেন্ট করে এবং আপনাদের গরিব আসলে যারা করবে তারা কিন্তু সব সময় করবে। আপনি আমরা যতই বলি ওনারা এটা করবে, কারণ এটা ওনাদের এখন পেশা হয়ে গেছে। আর ব্যানারের সাথে গরুর সাথে মিল নাই। ব্যানারের একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করেছে, তার মনের মতো করে গরু দিবে করে দিছে। হুবহু ব্যানারের ডিজাইন করেছে, গরু বানাইতে হবে এমন তো কোনো কথা না। দেশি গরু সবসময় এরকম থাকে, এটা ফার্মের গরু না। আমার সমর্থ অনুযায়ী আমি দিচ্ছি, আপনার সমর্থ অনুযায়ী আপনি একটা মুরগি দেন, একটা ছাগল দেন, মানসিকতা হলে এরকম চিন্তা করে। প্লাস হিন্দুরা আসছে কয়েকজন, তার বাসায় একটা করে মুরগি চাইছে, তাকে তার মায়ের, রিয়াদ ভাইয়ের মার নিজের পালা একটা ছাগল দিয়ে দিয়েছেন। এটা কয়জনই দিতে পারবেন? আপনারা দিলে তারপর আমরা বুঝতে পারবো যে আপনাদের মতো মনুষ্যত্ব আছে, আপনারা ইয়া করতেছেন। একটা প্রশ্ন করি, এই বাঁশখালী বন্যা কবলিত এলাকায় সবাই দান দিয়েছে বা প্রাণ নিয়েছে। আচ্ছা, আপনি তো আপনার এলাকায় দিয়েছেন, এই ব্যাপারে একটু বলুন। রিয়াদ ভাই মানুষ একজন, ঠিক আছে? রিয়াদ ভাইয়ের কিন্তু কোনো টিম নাই যে এক টিম ওইদিকে পাঠাবে আরেক টিম ওইদিকে পাঠাবে। তারপরে শুধু চট্টগ্রাম যে সেখানে বন্যা হয়েছে এমনটা না, শহরে যে অনেক কলোনি যে ডুবি, অনেকদিন পর্যন্ত যারা গার্মেন্টস শ্রমিক তাদের কোনো খাবার নাই, কিছু নাই, এখানে তো কেউ দেখে না, কেউ দেখে না। ওইখানে রিয়াদ ভাই যতটুকু পর্যন্ত পারছে কিছু ভিডিও তো প্রকাশ করছে, আবার অনেক কিছু ভিডিও তো প্রকাশ করে নাই। আমার সমর্থন অনুযায়ী আমি সাহায্য করছি। তারপর আমার জন্মভূমি হাতিয়া তো আমি গেছি, কারণ আমাদের হাতিয়া তো হচ্ছে একটা দ্বীপ, সাগরের যে বঙ্গোপসাগরটা তো দেখতে, সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যে কোনো সময় জোয়ার উঠলে পানি মানুষের চালের উপর উঠে যায়। তো তখন তো ভারী 10-12 দিন বৃষ্টি ছিল, সবার ঘর বাড়ি ডুবা ছিল। তো আমি আমার সেখানে আমি মানুষ একজন, আমি সেখানেও গেছি, সেখানেও মানুষকে হেল্প করছি। ধন্যবাদ। আপনারা কেউ ব্যাক কমেন্ট করবেন না, আসলে উনি একজন মানুষ, ওনার মতামতটা প্রকাশ করছে। আচ্ছা, আমি একটা রিয়াদ ভাইকে প্রশ্ন করতেছি। রিয়াদ ভাই, বর্তমানে হাতিয়াতে, সরি ইয়াতে, আপনার বাঁশখালীতে এখন ঘর নির্মাণের যে অবস্থান মানে খুবই খারাপ। আমি তো 2-3 বার গেছি তো ওইখানে। তো পরবর্তীতে আপনার ওইখানে কোন রকমের পার্টিসিপেট করার ইচ্ছা আছে কিনা একটু বলবেন কি? না, এটা তো আমার জন্মভূমি, আমি তো যখন তখন বাড়ির কথা মনে উঠলে আমি না, অবশ্যই যাব। যেখানে সমস্যা, আমরা যদি কেউ যদি আমাদের কাছে হেল্প চায়
আমরা যাব, আমার সমর্থ অনুযায়ী দিব, কারণ আমার কোনো ফান্ড নাই, সরকারি ভাবে আমাকে কেউ অনুদান দেয় না যে ধরো তোমাকে এত লাখ টাকা দিয়ে তুমি মানুষকে সাহায্য করো। ফেসবুকের কি পরিমাণ ইনকাম হয়, যারা কন্টেন্ট মনিটাইজেশন আছে আপনারা জানেন, সারাদিন হিসাব করে দেখেন তো 10 20 না, হয়তো আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু তারপরে অনেক বেশি ইনকাম হয়ে যায় না, এটা সামান্য। এটা দিয়ে আমরা যতটুকু চাই ততটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি না, তারপরে আমরা যা আসে মানুষকে দিই। আসলে আমরা কিন্তু দীর্ঘদিন বাঁশখালীতে কাজ করছি, হয়তো আপনারা আমাকে হয়তো চিনেন না, বাইরে তো অবশ্যই চিনেন, বাইরে অনেক বড় মানে পেজ, তো সেই হিসাবে আমরা বাইকে চাই বাঁশখালীতে যাক, আমরা সাথে থাকবো ইনশাল্লাহ, আপনারা যারা আছেন তারাও আপনারা ইনশাল্লাহ থাকবেন। তো আমাদের বাইরে একটা পরবর্তীতে একটা স্টেপ আশা করি নিব। বাঁশখালীতে অসংখ্য মানুষ মানে একদম ঘর যা অবস্থা হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের ঘরের মধ্যে যে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এমনকি ঘর তাদের দেওয়াল গুলা ছিল মাটির দেওয়াল পানি আসার সাথে সাথে একদম দস্যা পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে আর একজন খুবই মানবেতর জীবনযাপন করতেছে। যেহেতু ভাই বলছে চেষ্টা করবে, আশা করি আমরা সকলেই যার যার অবস্থান থেকে, শুধু বাঁশখালী বলে কথা নয় যে আমরা বাঁশখালী গিয়ে মানে গেলাম আর অন্যান্য ডিস্ট্রিক্টে যাবো না, তা না, মানে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমরা যেতে চাই, মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই, বাইরের মাধ্যমে হোক, আপনার নিজের ব্যক্তিগত মাধ্যমে হোক। কারণ ফেসবুকে তেমন কোনো ইনকাম নাই, শুধু মানুষ বাজে মন্তব্য করিয়েন না যে ফেসবুক দিয়ে সেটা এক একজন কোটিপতি হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, তা না, যার যার ব্যক্তিগত পকেট থেকে টাকা দিয়ে সেটা কাজ করি আমরা। কোনো এখানে মোট কথা হলো যার যার জায়গা থেকে দাঁড়াইতে হবে। রাজশাহী বাঁশখালীও কিন্তু অনেক বড় লোক আছে, হ্যাঁ, যারা বড় লোক আছে তারা তাদের পাশে দাঁড়াই দিব, যাদের আর্থিক অবস্থা কম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই দিব, ঠিক আছে। শুধু যারা কন্টেন্ট তৈরি করে তারা জানো কেন ওনারা আসে না কেন, ওনাদের তো অনেক টাকা নাই যে ওনারা চাইলে এরকম 2-10টা পরিবারকে 10টা ঘর তুলে দিতে পারবে। ওনারা চাইলে হয়তো আপনাদের জন্য মানুষের কাছ থেকে ভিক্ষা চাবে যে আমাদের কিছু ভিক্ষা দেন, ওনাকে একটা ঘর করে দিন, এটাই। কিন্তু ওনাদের পকেটে টাকা নাই, ওনাদের পকেট থেকে ওনারা দিবে, এই আর কি। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা তো অনেকে আসছেন, অনেকের সাথে ছবি তুলছি, ভিডিও করছি, রিয়াদ ভাই কোনো প্রমোশনের বিনিময়ে টাকা নেয় না। আপনার সাথে দেখা হয়েছে, আমার ভাই 500 টাকা দিতে বলো, রিয়াদ ভাই তো ছোট মনের মানুষ না। হয়তো রিয়াদ ভাইয়ের আর্থিক অবস্থা কম থাকতে পারে, কিন্তু রিয়াদ ভাইয়ের মন বড়। রিয়াদ ভাই কখনো কারো কাছে যাই বলো না যে প্রমোশন